সবাইকে আজকে আমরা একটা প্র্যাকটিস নোটসের নতুন জার্নি শুরু করতে যাচ্ছি। সেখানে আমরা একটা জিনিস চেষ্টা করব, রিয়েল একটা চার্ট বা রিয়েল মার্কেট থেকে আমরা একটা চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব অ্যান্ড প্রতিদিন ওইটার একটা আপডেট দেওয়ার চেষ্টা করব। সো আজকে হচ্ছে 18th অফ জুলাই, আমি যেই মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি, রাইট? সো এই ভিডিওটা হয়তো আমার 2-3 দিন সময় লাগবে এই ভিডিওটা পাবলিশ করতে। সো এখন আমি চেষ্টা করি যে মার্কেটের কি অবস্থা। এইটা একটা চার্ট, আপনি যে কোনো চার্ট অ্যানালাইসিস করতে পারেন। আমি সেই হিসাবে আমি এটা আগাচ্ছি। আপনি কি ক্রিপ্টো ট্রেডার অথবা আপনি ফরেক্স ট্রেডার, আপনি কি স্টকস ট্রেডার, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি জাস্ট যদি ওভারঅল কোনো চার্ট রিড করতে পারেন, আপনি সবগুলোই ট্রেড করতে পারবেন বা সবগুলো মার্কেটে আপনি ভালো করতে পারবেন। সো এটা শুরু করা যাক। সো আমাদের প্রাইসের হচ্ছে এই অবস্থা। সো আমি এখানে এই পর্যন্ত আমাদের এখানে যে শর্ট আমরা করেছিলাম সেটার রেকর্ডিংটা আমি করতে ভুলে গিয়েছি, বাট এখানে সেট আপটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই। সো যেহেতু এটা আমার মিস হয়েছে, আমি অ্যাকচুয়াল ট্রেড এক্সিকিউট করেছি বাট আমি ভিডিও শ্যুট করিনি। সো এরপরে আমি পার্ট বাই পার্ট প্রত্যেকটা এপিসোডে দেখানোর চেষ্টা করব যে আমি কোথায় মিস্টেকগুলো করি, ঠিক আছে? সো ওভারঅল আমার এইখানে এ পর্যন্ত টিপি নেওয়ার ক্রাইটেরিয়াটা কেন এসেছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। সো প্রাইস প্রথমে কী করলো, প্রাইস একটা হায়ার হাই তৈরি করলো, দেন একটা হায়ার লো তৈরি করলো, রাইট? কীভাবে বুঝলাম? কারণ প্রাইস তো নিচের থেকে শুরু হয়েছে, ডাইরেকশন হচ্ছে নিচের থেকে, রাইট? এরপর প্রাইস কী করলো, আরেকটা হায়ার হাই তৈরি করলো, আরেকটা হায়ার লো তৈরি করলো, রাইট? বাট এখানের ক্যাশটা হচ্ছে এই হায়ার লো থেকে হায়ার হাই যে তৈরি করেছে, এইটা কি আমার কারেক্টিভ স্ট্রাকচার ওর ইম্পালসিভ স্ট্রাকচার? সো আমি যদি একটু ভালোভাবে খেয়াল করি, এখান থেকে প্রাইস কি করেছে, বড় একটা মুভ দিয়েছে, দেন ছোট একটা কারেকশন, দেন আবার একটা মুভ। এই মুভটা কিন্তু এটাকে হাইটাকে টেক করতে পারেনি, রাইট? তার মানে এখানে যা হয়েছে এটা হচ্ছে কারেক্টিভ স্ট্রাকচার, ঠিক আছে? সো এই পার্টটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে, অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার রুলস হচ্ছে যে ওইটা হচ্ছে বেয়ারিশ টাইপের হয়। দেন আমরা খেয়াল করলাম প্রাইস যখন এখানে টপ ক্রিয়েট করলো অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলটা এটা টপটাকে ওভারকাম করতে পারছে না বা ওভারল্যাপ করতে পারছে না, সেক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে প্রাইস এখানে 1, এখানে 2, আমি ইম্পালস কাউন্ট করার চেষ্টা করছি, রাইট? এখানে 3, এখানে 4, এখানে 5, রাইট? আমি যদি শর্ট টাইম ফ্রেমের মধ্যে দেখি তাহলে আমি খেয়াল করব যে এটা একটা ইম্পালস ডাউন দিয়েছে, রাইট? এরপর আমি খেয়াল করলাম যে এই প্রাইসটা কনসলিডেট করছিল, এটা হচ্ছে আমার কনসলিডেশন পিরিয়ড, রাইট? এখানে কি আমি কোনো ট্রেড নিয়েছি? না। বা এখানেও কি আমি কোনো ট্রেড পেয়েছি? তাও পাইনি, রাইট? আমি ওয়েট করছিলাম যে এরপরে প্রাইস কি করে। আমার টার্গেট ছিল যে প্রাইস যদি সামহাউ এখানে এটা ছিল 0.88 লেভেল, আমি চাচ্ছিলাম 786 কি রেসপেক্ট করে কিনা, অথবা 0.61% কি রেসপেক্ট করে কিনা, অথবা 0.5 যে গোল্ডেন রেশিও সেটা রেসপেক্ট করে কিনা। আমি খেয়াল করলাম যে প্রাইস এটা 0.886 টাচ করে ফেলেছে, যে তার মানে হচ্ছে এইখানে যা স্ট্রাকচার আপনারা দেখছেন এটা পুরোটাই কারেক্টিভ স্ট্রাকচার। কেন? কারণ হচ্ছে কারেক্টিভ স্ট্রাকচারের যে বেসিক্সটা হচ্ছে সেটা হচ্ছে কখনো তো আপনার 886 টাচ করতে পারবে না। কীভাবে? আপনি যখন এখান থেকে এই ডাউন পর্যন্ত ফিব টানবেন, ফিব লেভেলটা টানবেন, তখন আপনি খেয়াল করবেন যে এই লেভেলটার ফিব লেভেল 886-এ ক্রস করে যাচ্ছে। এই যে আমার ক্যান্ডেলসগুলো, এগুলো 886-এর যে লেভেলটা, এই লেভেলটা ক্রস করে ফেলছে। তার মানে এটা একটা কারেক্টিভ স্ট্রাকচার। তার মানে কি? তার মানে সামহাউ প্রাইস উইল টেক দ্য হাই। কোন হাই? এই হাইটা প্রাইস উইল সামহাউ টেক করে ফেলবে। সো ওইটাই যদি হয়ে থাকে, দেন আমাদের এটা কী টাইপের প্যাটার্ন হচ্ছে আপনি কি বলতে পারেন? আমি জানি আপনি কারেক্ট অ্যান্সার দিয়েছেন, এটা হচ্ছে একটা রাইজিং ওয়েজ। কীভাবে হলো? আমি যখন এই চ্যানেলগুলো কানেক্ট করে একটা ট্রেন লাইন আঁকার চেষ্টা করলাম, তখন আমি খেয়াল করলাম যে এইখানে যে চ্যানেলটা হয়েছে বা দুইটা সাপোর্টের একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট হয়েছে, রাইট? এটার মাধ্যমে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে প্রাইস কি হচ্ছে, বাড়ছে, রাইট? তার মানে কি রাইজিং। অ্যান্ড এটা কিসের মতো দেখতে? এটা হচ্ছে ওয়েজের মতো দেখতে। তার মানে এটা একটা রাইজিং ওয়েজেস। অ্যান্ড রাইজিং ওয়েজেস কি হয়? রাইজিং ওয়েজেস হয় বেয়ারিশ, রাইট?
তার মানে আমি এখান থেকে যখন সেল শটটা এক্সিকিউট করলাম আমি খেয়াল করেছি যে এইখানে যে 3টা ক্যান্ডেলের সেটআপ এটা দিয়ে আপনি খুব ইজিলি ডিটারমিন করতে পারেন, কারণ এই রেড ক্যান্ডেলটা এত বড় ছিল যে আপনি খুব ইজিলি বুঝতে পারেন যে প্রাইসের উইকনেস চলে আসছে অ্যান্ড প্রাইস নিচের দিকে চলে আসতে পারে। সো এইভাবে আমি এখানে একটু ট্রেড এক্সিকিউট করি। দেন আমার টিপি ছিল এই যে লিকুইডিটিগুলো এখানে বসে আছে, এই লিকুইডিটিগুলো সোয়াইপ করলেই আমার এখানে টার্গেট হিট। সো এখানে আমাদের একটা টার্গেট হয়েছে, সেটা হচ্ছে 1:2 হিট করেছে। অ্যান্ড পরবর্তী সেটআপের ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করবো যে এর পরবর্তীতে আমি কি করেছি অ্যান্ড কিভাবে আমার স্টপ লস বা কিভাবে আমি অল্পের জন্য বেঁচে যাই আর কিভাবে আমি ভালো একটা টার্গেট হিট করি। সো এইগুলো আমি পরবর্তী এপিসোডে 1 by 1 এক্সপ্লেন করার চেষ্টা করছি আপনাদের।